এই ফ্রিজটা চেক দেওয়ার পরে দেখলাম যে ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না। কেন ঠান্ডা হচ্ছে না? কম্প্রেসার নষ্ট। তো আমরা এখন এই ফ্রিজের কম্প্রেসার নতুন একটা লাগাবো। এর জন্য আমাদের যে পুরাতন কম্প্রেসার আছে এটা খুলে নিতে হবে। প্রথমে একে একে আমরা এর যে তারগুলো আছে তারের কানেকশন এবং রিলে ওভারলোড এগুলো সব খুলে নিচ্ছি। এবার ময়লা পরিষ্কার করার পরে আমরা ডিসচার্জ পাইপ এবং হচ্ছে সাকশন যে পাইপটা আছে এগুলো একে একে আলাদা করে নেব টিউব কাটারের সাহায্যে। আমরা আগে থেকে চার্জিং কেটে রেখেছিলাম। এরপর কম্প্রেসারটি খুলে নেব। এরপর হচ্ছে আমরা ফিল্টার ড্রায়ার পরিবর্তন করব। এজন্য ফিল্টার ড্রায়ারটি ক্যাপিলারি অংশ এবং কন্ডেন্সারের শেষ অংশ থেকে আলাদা করে নিচ্ছি। তার কারণ নতুন করে গ্যাস চার্জ করতে গেলে সিস্টেমে আবার ফিল্টার পরিবর্তন করতে হয়। এবার আমরা কম্প্রেসার যেটা নতুন লাগাবো সেটা আনবক্সিং করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি এলজি ব্র্যান্ডের কম্প্রেসার এই ফ্রিজটাতে ইউজ করব। এবার আমরা এই যে কম্প্রেসারটা নিয়েছি এর ভিতরে কম্প্রেসার অয়েল আছে কিনা এটা চেক করতে হবে। অনেক সময় নতুন কম্প্রেসারেও এই অয়েল থাকে না, কিন্তু অয়েল আছে, এটাতে সমস্যা নেই। এরপরে এই কম্প্রেসার যে বেজের উপরে বসে থাকবে সেখানে যে 4টি বুশ থাকে রাবারের সেটা লক সেট করে নিচ্ছি। কম্প্রেসারটি এবার ফিটিং করে দিলাম। এরপরে হচ্ছে কম্প্রেসারের যে লক আছে এই লকগুলো লাগিয়ে নেব যাতে করে কম্প্রেসার খুলে না আসে। এরপর রিলে এবং ওভারলোড দিয়ে কম্প্রেসারটিকে ভালোভাবে কানেকশন করে দিব। আর্থিং এর লাইনটাও দিয়ে দিচ্ছি। এবার কম্প্রেসারটাকে চালু করার আগে এম্পিয়ার মিটার লাগিয়ে তারপরে চালু করব। আমাদের কম্প্রেসার মোটামুটি ফিটিং করা শেষ। এবার আমরা কম্প্রেসারের যে ডিসচার্জ লাইন আছে এই ডিসচার্জ লাইনে কন্ডেন্সারের যে পাইপ আছে এটা সংযোগ করে দিয়ে ঝালাই করে দিচ্ছি। এটা পিতল ঝালাই করতে হবে, এজন্য ঝালাইটি অনেক সূক্ষ্মভাবে এবং সুন্দর হতে হবে। ঝালাইটা হয়েছে কিনা এবার আমরা আয়না দিয়ে চেক করে নেব। এরপরে যেটা করতে হবে সেটা হলো কন্ডেন্সার টেস্ট করে নিচ্ছি যে কন্ডেন্সার অপর প্রান্ত দিয়ে হাওয়া বের হচ্ছে কিনা। হাওয়া বের হচ্ছে। এরপরে আমরা ফিল্টার ড্রায়ারটি লাগিয়ে নেব। এখানেও পিতল ঝালাই করতে হবে যেহেতু লোহা এবং হচ্ছে তামার মধ্যে ঝালাইটা হচ্ছে এজন্য। এখন আমরা ক্যাপিলারি যে পাইপটা আছে ক্যাপিলারি টিউব এটা ফিল্টারের অন্য মাথায় সংযোগ করে নেব। এখানে আমি এক্সট্রা একটি ক্যাপিলারি ইউজ করেছি, এটার মাধ্যমে হচ্ছে ভ্যাকুয়াম করব। আমি ভ্যাকুয়াম পাম্প দিয়েও ভ্যাকুয়াম করব এবং এটা দিয়েও। কম্প্রেসার অন করে এবার দেখবো যে আমার ঝালাই ব্লক আছে কিনা। সমস্যা নেই, হাওয়া বের হচ্ছে। এরপর এটা চিপিং করে দিলাম এবং সাকশন দিয়ে দেখবো হাওয়া বের হচ্ছে কিনা। এখানেও হাওয়াটা বের হচ্ছে, সমস্যা নেই। এবার আমরা সাকশন লাইনের যে পাইপটি আছে এটা আমরা সাকশন পোর্টে সংযোগ করে দিয়ে এখানে আমরা ব্রেজিন দিয়ে ঝালাই করে দেব। ঝালাই করার পরে এটা আমরা টেস্ট করবো আয়নার মাধ্যমে যে কোথাও লিকেজ বা হচ্ছে সমস্যা আছে কিনা। এরপর আমরা ছোট একটা শর্ট পিস 1/4 পাইপ কেটে নেব যেটা আমরা চার্জিং এ ব্যবহার করব। চার্জিং অংশে এক্সট্রা একটা পাইপ দেবো, সেটা হচ্ছে এই পাইপটা। গ্যাস চার্জ করার জন্য এখানে একটি গেজ মিটার ব্যবহার করব। এই গেজ মিটারের মাধ্যমে আমরা এই ফ্রিজে গ্যাসটা লোড করব। এজন্য এখানে গেজ মিটারটি লাগিয়ে তারপরে ঝালাই করে নিচ্ছি। এই ঝালাই শেষ হলেই এই ফ্রিজের এই কম্প্রেসার দিয়ে আমরা ভ্যাকুয়াম করে নেব প্রথমে, তারপরে ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করব। এজন্য আমরা প্রথমে হচ্ছে বিদ্যুৎ সংযোগ দিচ্ছি। এই ফ্রিজে কম্প্রেসার চালু হয়েছে এবং হচ্ছে এখানে যে ফিল্টার আছে এই ফিল্টার ড্রায়ার দিয়ে যে ক্যাপিলারি রাখছিলাম এক্সট্রা এখান থেকে হাওয়াটা বের হচ্ছে এবং মিটার দিয়ে হাওয়াটা টানছে। আমরা শিওর হলাম যে আমাদের ঝালাই কোথাও ব্লক নেই। এই যে দেখতে পাচ্ছেন হাওয়া বের হচ্ছে। আমরা এবার হচ্ছে ভ্যাকুয়াম মোটামুটি হয়েছে এখান দিয়ে। এবার আমরা ঝালাই করে দিচ্ছি। এবার আমাদের ফ্রিজের কাজ যেহেতু মোটামুটি শেষ, গ্যাস চার্জ করার জন্য প্রস্তুত। তার আগে আমরা একটি